নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা ইডির জালে। আদালতের নির্দেশে জীবন কৃষ্ণের এখন 6 দিনের ইডি হেফাজত হয়েছে। আগামী শনিবার ফের জীবন কৃষ্ণ সাহার শুনানি রয়েছে ইডি হেফাজতে। 48 ঘন্টা পার তৃণমূল বিধায়কের বড়োয়ার বিধায়ক আজ জীবন কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষার কথাও রয়েছে। গতকাল লাগাতার জিজ্ঞাসাবাদ, বাড়ি থেকে উদ্ধার হয়েছে নিয়োগ সংক্রান্ত একাধিক নথি উদ্ধার, ডিজিটাল ডিভাইস, সম্পত্তির নথি। এই তথ্য সামনে রেখে আজ ফের জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে এমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে 6 দিনের পুলিশি যে ইডির হেফাজত নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির জালে এখন এই বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আমি সরাসরি যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, ইতিমধ্যেই ইডি হেফাজতে রয়েছে। সব থেকে বড় কথা এখন গোটা বিষয়, তিনি কি মুখ খুলছেন? আজ স্বাস্থ্য পরীক্ষার সম্ভাবনা রয়েছে, কি কি আপডেট পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। এই নিয়োগ দুর্নীতি মামলাতে প্রসন্ন কুমার রায়, যাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রসন্ন কুমার রায়কে গ্রেপ্তার করে তার পরবর্তীতে তার কাছ থেকে একাধিক তথ্য মিলেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার কাছ থেকে একাধিক তথ্য পায়। সেই তথ্যর ভিত্তিতে যেরকম একদিকে জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশিতে গিয়ে সেখান থেকে একাধিক সম্পত্তির নথি তারা উদ্ধার করেছেন, ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছেন এবং নিয়োগ সংক্রান্ত নথিও কিন্তু উদ্ধার করেছেন। এই সমস্ত নথিকে সামনে রেখেই এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। একদিকে যেরকম জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা, অন্যদিকে জানিয়ে রাখি আগামী শনিবার পর্যন্ত ইডি হেফাজতেই থাকবেন জীবন কৃষ্ণ সাহা। তার পরবর্তীতে তাকে আদালতে পেশ করা হবে। আর ঠিক নিয়ম মেনেই তার আজকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে একদিকে যেরকম জীবন কৃষ্ণ সাহা ইডি হেফাজতে রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে জীবন কৃষ্ণ সাহাকে সিবিআইয়ের তরফ থেকে যখন গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় একাধিক তথ্য সিবিআইয়ের তরফ থেকে উদ্ধার করা হয়েছিল। সেই সমস্ত তথ্যর ভিত্তিতেও কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। একদিকে জীবন কৃষ্ণ সাহার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসা একাধিক ব্যক্তির নাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত তথ্য ইডির আধিকারিকেরা পেয়েছেন বা জীবন কৃষ্ণ সাহার আত্মীয়, যাদের আত্মীয় সহ তার ঘনিষ্ঠদের বাড়িতে আমরা দেখেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন, সেখানে তল্লাশি অভিযান চালিয়েছেন। সেখান থেকে উদ্ধার হওয়া যে সমস্ত নথি, সেই সমস্ত নথিকে সামনে রেখেও কিন্তু এই মুহূর্তে জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালই আমরা দেখেছি যে জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। আজ ফের তার স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপর তাকে ফের জিজ্ঞাসাবাদ করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এছাড়া জীবন কৃষ্ণ সাহা এই নিয়োগ দুর্নীতি মামলায়, তোমাকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলাতে জীবন কৃষ্ণ সাহার নাম আসার পর থেকে বা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর তার পরবর্তীতে প্রায় 1 বছর সে জেলবন্দি ছিল এবং 1 বছর জেলবন্দি থাকার পর 2024 সালে যখন সে জেল থেকে মুক্তি পেলেন, তার পরবর্তী সময় জীবন কৃষ্ণ সাহা তার পরবর্তীতে একাধিক ব্যক্তির সঙ্গে সে যোগাযোগ করেছিল এবং শুধু তাই নয়, একই সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করেছে বলে কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা মনে করছেন। আর এই জায়গা থেকেই দাঁড়িয়ে একদিকে কাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, কী কথোপকথন হয়েছে বা এই নিয়োগ সংক্রান্ত কোনো রিলেটেড কোনো কথাবার্তা হয়েছে কিনা, এরকম একাধিক তথ্য এই মুহূর্তে জীবন কৃষ্ণ সাহার কাছ থেকে জানতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। আজকে স্বাস্থ্য পরীক্ষা রয়েছে, স্বাস্থ্য পরীক্ষার পর ফের আরও একবার জীবন কৃষ্ণ সাহাকে এখান থেকে একটু জানার চেষ্টা করি, কারণ একাধিক যে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো মিলেছে তার থেকেও বেশি এখন ইডি কর্তাদের ভাবাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে এই জীবন কৃষ্ণ সাহার সম্পত্তির নথি বা সম্পত্তির যে খতিয়ান সেটাও অনেকটা লাফিয়ে বেড়েছে, যেটা ভাবাচ্ছে। শুধু তাই নয়, আশেপাশের মানুষ, স্থানীয়জন, অনেককেই। এই গোটা বিষয়ে কি কি তথ্য সামনে রেখে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে জীবন কৃষ্ণকে? দেখো, তোমাকে জানিয়ে রাখি শর্মিষ্ঠা যে ইতিমধ্যে জীবন কৃষ্ণ সাহার যারা আত্মীয়রা রয়েছেন তাদের সেই সমস্ত আত্মীয়দের যে আইটি রিটার্ন, সেই আইটি রিটার্নের ওপরে কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা নজর রাখছেন। এছাড়া জীবন কৃষ্ণ সাহার 2004 সালে সে শিক্ষকতা করতেন, তার পরবর্তী সময়ে ধীরে ধীরে সে রাজনীতিতে প্রবেশ, তার পরবর্তীতে তার এই সম্পত্তি বৃদ্ধি, কিভাবে তার এই বিপুল পরিমাণে সম্পত্তি বৃদ্ধি হলো এবং এই বিপুল পরিমাণে সম্পত্তি বৃদ্ধির পেছনে কি নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা ইনভলভ ছিল, এটাই কিন্তু কোথাও গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন। তার কারণ
ইতিমধ্যে ইডির আধিকারিকরা তারা জানতে পেরেছেন যে জীবনকৃষ্ণ সাহা বিধায়ক হওয়ার আগেই এই নিয়োগ দুর্নীতির সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে উঠেছিল। নিজে একটি এজেন্টের যে চেন, সেই এজেন্ট চেন তৈরি করেছিল জীবনকৃষ্ণ সাহা। সেই এজেন্টদের মাধ্যমে ইতিমধ্যে 3 জন এজেন্টের নাম উঠে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। সেই 3 জন ছাড়াও আরো কোনো এজেন্ট ছিল কিনা, এই এজেন্ট চেন কিভাবে কাজ করতে, একেবারে কিভাবে শুভজিৎ, এটাই হচ্ছে চাকরি বিষয়। তার প্রাপ্তিদের কারণ পুকুরে বা পাকে ঝাঁপ দিয়েও কোনো রকম ভাবে নিজেকে বাঁচাতে পারেনি এই জীবনকৃষ্ণ সাহা। জীবন জটে এখন চলে গিয়েছে। এই জীবনকৃষ্ণের ভবিষ্যৎ কোন দিকে যায়? আজ আবারও স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হবে জীবনকৃষ্ণ সাহাকে। শুভজিৎকে ধন্যবাদ জানাবো।